অনেকেই আমার রুম ট্যুরের ভিডিওটা দেখার পর থেকে অনেক আপুরাই বলেছেন, আপু এই ফুলদানিগুলা কিভাবে বানিয়েছেন আর এই ফুলদানিগুলা কিভাবে বানায় আমাদেরকে একটু বানিয়ে দেখান। নর্মালি একটা কাচের বোতল দিয়ে এত সুন্দর কিভাবে ফুলদানি বানানো যায় আর এটা দিয়ে কিভাবে ক্যান্ডেলও বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর এই সুন্দর সুন্দর লিপ বাম আর্ট কোথা থেকে পাবেন সেটাও বলে দেব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকে তো আমার এই ফুলদানি ভিডিও দেখার পর থেকে যে এত এত মেসেজ করেছেন যে আপু এগুলা কিভাবে বানাবো, তাই ভাবলাম যে আজকে একটা কাচের বোতল দিয়ে এটাকে আপনাদেরকে বানিয়ে দেখাই। আমার রুমে তো অনেকগুলাই কাচের বোতল ছিল যেগুলো আমার শাশুড়ি আম্মা ঘরের মধ্যে রেখে দিয়েছিল অনেক আগে। ভাবলাম যে এই কাচের বোতলগুলো শুধু শুধু এইভাবে না পড়ে থেকে এগুলো দিয়ে আমি কিছু বানাই। আর এখানে আমি একটা স্বচ্ছ কাচের বোতল নিয়েছিলাম, এই কাচের বোতলটা দিয়ে এখন হচ্ছে আমি ফুলদানি বানাবো। আর এই ফেভিকলের গ্লাস কালারটা দিয়ে কিন্তু আজকের এই গ্লাসটা পেন্টিং করব। আমি এই ফেভিকলের গ্লাস কালারটা নিয়েছিলাম দারাজ থেকে, আপনারাও কিন্তু এই দারাজ থেকে এটা নিতে পারেন বা যে কোনো শপ থেকেও নিতে পারেন। আর এই রঙের মধ্যে কিন্তু একটা লাইনারও থাকে যেটা ব্ল্যাক কালার। আমি কিন্তু এক্সট্রা করে এখানে একটা লাইনারও নিয়ে নিয়েছিলাম যেটা গোল্ডেন কালার। আমি বাকিগুলা ব্ল্যাক কালার দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আজকে মনে হলো যে না, একটু গোল্ডেন কালার দিয়ে বানাই। প্রথমে এই গ্লাসটাকে আমি লাইনার টানাবো, যেরকম আমি ডিজাইন দিতে চাচ্ছি ওই রকম ডিজাইনটা আমি এই লাইনারটা দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে এখানে একটু লম্বা লম্বা টেনে স্কোয়ার শেপের একটা ডিজাইন দিতে চাচ্ছিলাম, এর জন্য আমি এইভাবে লম্বা করে টেনে নিচ্ছিলাম। পুরো গ্লাসটাকে এইভাবে হচ্ছে আমি লাইনার করে নিয়েছি। আর এই লাইনারটা দেওয়ার পরে কিন্তু এটাকে প্রায় আধা ঘন্টার মতন আমি শুকিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট কিন্তু এটাকে সাথে সাথে রং করা যায় না, এটা শুকাইতে হবে। আমি কিন্তু একদম খুব সাবধান বশত এই কাজটা করছিলাম। আর যেহেতু এমনিতেও আমার রুমের বাতাসে এটা শুকাচ্ছিল না, আমার খুব তাড়াতাড়ি এটাকে কাজটা করতে হবে, এর জন্য কিন্তু আমার রুম হিটার ছিল, ওই রুম হিটারটা অন করে দিয়েছি আর ওইটা দিয়ে এটা কিন্তু একটু শুকাই নিছি। লাইনারটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি রংগুলা এখন ইউজ করব। আর রং কিন্তু একসাথে পুরো সাইড ইউজ করা যাবে না, আমি একটা সাইড বোতলের এখানে বসাই দিচ্ছি, ওইটাকে এখন রং করব। এখানে আমি একটা একটা করে কালার রং দিচ্ছিলাম, এখানে কিন্তু 10টা কালারের রং ছিল, ওইখান থেকে আমি প্রতিটা শেডেরই কালার একটু একটু করে রং দিচ্ছিলাম। আর এই কালারটা একদম অল্প অল্প করে দিতে হবে, তা না হলে যেহেতু এটা লিকুইড একটা কালার, এটা হচ্ছে সরানোর খুব সম্ভাবনা থাকে। তো আপনারাও যারা করবেন তারা কিন্তু খুব সাবধান বশতই করবেন। যারা যারা কষ্ট ছাড়া বা ভেজাল ছাড়াই ঘরকে সাজাতে চান তারা কিন্তু এই লিপ বাম আর্টগুলা নিতে পারেন। আর এগুলা হচ্ছে আপনাদের ভাইয়া আমার অ্যানিভার্সারির টাইমে হচ্ছে গিফট করেছিল, ওই সময় তো আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে ভাবলাম যে আপনাদেরকে এটা দেখাই দেই। আর এই যে বরকনের যে আর্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া ওনাদেরকে বলেছিল এইভাবে সুন্দর করে বানিয়ে দিতে, ওনারা কিন্তু অনেক সুন্দর করে এটা বানিয়ে দিয়েছিল। আর এখানে আরেকটাও ছিল, এখানেও আমাদের বিয়ের ডেট ছিল আর আমাদের নাম লেখা ছিল, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু মিরর ওয়ার্কের একটা লিপ বাম আর্ট ছিল, সুন্দর ইয়েলো কালার, এইটা তো আমার খুবই বেশি পছন্দ হয়েছে। আর এগুলা কিন্তু ঘরের দেওয়ালে সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। আর পরে একটা সময় আমি ওয়ালের মধ্যে লাগিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো অন্য এক সময়। আর এই প্রোডাক্ট গুলো আপনাদের ভাইয়া নিয়েছিল এসবি ফ্লোরাল আর্ট ফেসবুক পেজ থেকে। আর এই পেজটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু ওইখানে ওই পেজটা থেকে অর্ডার করে নিতে পারেন। তো এই এক সাইড আমি ফুলটা ফিল আপ করে দিয়েছিলাম আর এটাকেও আমি শুকাইছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টার মতন প্রায় এটাকেও শুকাইছি আমি রুম হিটার দিয়ে, তো ফ্যানের বাতাস ছিল। আর তারপরে এই সাইডটা যখন একদম ফুল ফিল শুকিয়ে গিয়েছিল, দেন আমি অপর পাশটাতেও আমি একদম ঠিক সেম ভাবে রংগুলা দিয়েছিলাম, বিভিন্ন কালার অ্যাড করে বিভিন্ন ঘরে ঘরে স্কোয়ার শেপের বক্সে এরকম সুন্দর করে দিয়েছিলাম। আর এইভাবে দেখেন আমার পুরোটা রং কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। এই কাজগুলো কিন্তু খুবই সময় লাগে, যারা আমার মতন এভাবে ঘরকে সাজাতে চান যে নিজের হাতে এইভাবে সাজাবেন তারা কিন্তু একটু কষ্ট করে হলো এটাকে সাজাবেন। আমার কাছে এরকম ছোটখাটো যে জিনিসগুলো একদম ফেলনা জিনিসগুলা, সেগুলা দিয়ে কিন্তু আমার এরকম জিনিস বানাইতে খুবই ভাল লাগে। বাহির থেকে ভাই এত এত দাম দিয়ে কিনে আনা থেকে নিজে একটু কষ্ট করে এরকম ছোটখাটো সিম্পল জিনিসকে কিন্তু অনেক সুন্দর করা যায়। আমরা আসলে মেয়েরা ঘরকে সাজাতে অনেক পছন্দ করি, আর সেটা যদি নিজের হাতের হয় তাহলে তো ওইটা অন্যরকম। আমি বেসিক্যালি অনেক পছন্দ করি যে ঘরে যে ফেলনা জিনিসগুলা সেগুলো দিয়ে কোনো না কোনো কিছু বানাইতে। এর আগে তো আমি কয়েকটা সসের বোতল দিয়েও বানিয়েছিলাম, বাসার যেই একদম ফুলদানি যেটা ফালাই দেওয়া হয়েছিল ওইটাকেও কিন্তু আমি সুন্দর করে বানাইছিলাম। আমি আসলে ফালনা জিনিসগুলা দিয়ে বেশি সুন্দর সুন্দর কিছু বানানোর চেষ্টা করি। বাইরে গেলেই যে দেখি এক একটা ফুলদানির দাম অনেক টাকা, ওর থেকে কিন্তু নিজের হাতে কিন্তু এইভাবে সুন্দর করে ডিজাইন করে বানাইলে ওইটা অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু আমার পুরো গ্লাসটাই একদম সুন্দর করে রং করা হয়েছে আর এটাকে শুকানো হয়ে গেছে। আর আমি কিন্তু এই মিরর গুলা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম,
নিয়েছিলাম। আর এই নিউ মার্কেটের এই দোকানটাতে কিন্তু সব ধরনের ড্রয়িং করার জিনিসপত্র পাওয়া যায়। ওইখান থেকে আমি মিরর, পুঁতি মানে যা যা লাগবে, আমি যেহেতু ঘরের অনেক কিছুই বানাই এর জন্য কিন্তু আমি ওইখান থেকে অনেক কিছুই নিয়ে আসছি। আর যারা যারা এরকম দূরে যে না নিয়ে আসতে চান তারা কিন্তু দারাজ থেকেও এরকম জিনিসগুলো অর্ডার করতে পারেন। এমব্রয়ডারি গ্লাস লিখে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। আর ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্লাস শেপ পাবেন। আর এই গ্লাসগুলোকে কিন্তু আমি গ্লুগান দিয়ে লাগাচ্ছিলাম। এটা তো আমার হাজবেন্ডের বাসায় আগেই ছিল, তো আমি তো ওইটা পেয়ে গেছি। তো আপনারা চাইলে এরকম গ্লুগান বা আঠা দিয়েও লাগাইতে পারেন, ফেভিকলের কোনো আঠা দিয়ে। আমার তো বাসায় আঠা ছিল না, গ্লুগান ছিল, এর জন্য আমি হট গ্লুগান দিয়ে এইটাকে লাগাচ্ছিলাম। আর মিরর গুলা একটা একটা করে সুন্দর করে হট গ্লু দিয়ে এটাকে চারপাশে এইভাবে সেট করে দিচ্ছিলাম। আমার আসলে এখানে কোনো এক্সট্রা কোনো ডিজাইন কোনো মাথায় সেট করা ছিল না, তো আমার যেভাবে ভালো লাগছিল ওইভাবেই এটাকে সুন্দর করে মিরর ওয়ার্ক দিচ্ছিলাম। গোল শেপের মিরর নিয়ে আসছিলাম, ওইটাকেও কিন্তু এইভাবে চারপাশ দিয়ে দিয়ে দিলাম। আর দেখেন এটা দেওয়াতে কত সুন্দর লাগছে। আসলে আমার এইসব জিনিস বানাইলে না, যত কষ্টই হোক, বানানোর পরে একটা রেজাল্ট দেখলে ওইটা বেশি খুশি লাগে। আর এখানে ছোট ছোট গোল্ডেন পুঁতিও নিয়ে আসছিলাম, ওইটাকেও কিন্তু এই ফাঁকা জায়গাটাতে ভরাট করে দিলাম। এটাকেও কিন্তু গ্লোগান দিয়ে দিয়ে দিলাম। আপনারা যারা গ্লোগান ছাড়া এটা লাগাইতে চান তারা আঠা দিয়েও লাগাইতে পারেন। আর চাঁদ শেপেরও মিররটা নিয়ে আসছিলাম, এটাকেও সুন্দর একটা লেয়ার লেয়ার দিলাম। চাঁদ রাতের টাইমে এটাকে আমি ক্যান্ডেল বানাবো, আর এখন আপাতত এটাকে ফুলদানি বানাবো। আর উপরের দিকে সাইডটাতে এখানে সুন্দর করে পুঁতি দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি কিছু কালারফুল পুঁতিও নিয়ে আসছিলাম, ওইটাকেও চারপাশ দিয়ে এরকম লম্বা লম্বা করে টেনে টেনে দিচ্ছিলাম। আর মাঝখান দিয়ে মিরর দিয়ে দিয়েছিলাম। আর যখন এটা ফাইনালি হয়ে যাচ্ছিল তখন আমি কি বলবো, এটাকে দেখার পর আমার নিজেরই অনেক বেশি খুশি লাগতেছিল যে এতক্ষণ পরে একটা ফাইনাল লুক দেখতে পাইলাম। আর দেখেন এটার ফাইনাল লুকটা কত বেশি সুন্দর হয়েছে। দেখেন সাধারণ জিনিসটাকেও কিন্তু যদি একটু যত্ন করা হয় তাইলে কিন্তু ওইটা অনেক বেশি সুন্দর হয়। দেখেন এটাকে সুন্দর করে সাজানোর পর কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিসই কিন্তু ফালনা না, সেটাকে নিজের মতন গুছিয়ে বা সাজিয়ে নিলেই কিন্তু সেটা অনেক সুন্দর হয়ে যায়। আর আপনাদেরকে এটা আরেকটা সুন্দর ক্যান্ডেল লাইট হিসেবেও দেখাই দিতেছি। আর এখানে একটা আমি লাইট নিয়েছিলাম, ওইটাও হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম 83 টাকা বা 80 টাকার মধ্যে আপনারা এই লাইটটা পেয়ে যাবেন। আমি তো অনেকগুলা বানিয়েছি, যেহেতু এগুলা হচ্ছে আমি ক্যান্ডেল আকারও দিয়েছিলাম। আর এই যে দেখেন এই লাইটটা দেওয়ার পর যখন আমি এটা অন করলাম পুরাই ক্যান্ডেল লাগছে, তাই না? এটা অন্ধকারে ঘরের এক পাশে রাখলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বা যে কোনো মেহমান আসার আগে আপনি যদি এরকম কয়েকটা গ্লাস বানিয়ে মাঝখান দিয়ে লাইট দিয়ে রাখেন তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই সব জিনিসগুলা যে আমি নিজের হাতে বানিয়েছি অনেককে বললে কিন্তু তার বিশ্বাস করতেও চায় না। আজকে তো আপনাদেরকে ফুল একটা ভিডিও দিয়ে দিলাম। আর এই ফুলদানিটা যদি আপনার যে কোনো ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেন তাহলে কিন্তু ওইটা আরো বেশি সুন্দর লাগবে। ঘরের এক কোনায় রাখলেই ওইটা সুন্দর লাগবে। আমি তো এগুলা ফোকাস পয়েন্টে রাখি, যে কেউ ঘরে আসলেই যেন এই ফুলদানি গুলো আগে দেখে। আর এই যে দেখেন আমার ভ্যানিটির উপরে যতগুলো ফুলদানি ছিল ওইগুলা কিন্তু আমি সব নিজের হাতেই বানিয়েছিলাম। ওইগুলার তো তখন এত ভিডিও করা হয় নাই। আর এখন দেখেন তোগুলা ফুলদানি হয়েছে আর এখন কত সুন্দর লাগছে। এরকম খালি কাচের বোতল দিয়ে আপনারাও চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর ফুলদানি বানাতে পারবেন। সসের যে বড় বড় বোতলগুলো আছে কাচের, ওইগুলা দিয়েও কিন্তু আমি এখানে 2টা বানাইছিলাম। আর নর্মালি 3টা ছিল আমার এমনি কাচের বোতল, ওগুলো দিয়ে বানিয়েছি। তো দেখেন এই ফুলদানি গুলা দেখলে অনেক শান্তি লাগে, তাই না? ঘরের এরকম সুন্দর সুন্দর জিনিস নিজের হাতে বানিয়েছি, তাকাই থাকতে ইচ্ছা করে। আমি তো মাঝে মাঝে কি করি, ঘরকে এরকম অন্ধকার করে শুধু লাইট দিয়ে এভাবে খালি আমি আমার যে জিনিসগুলা নিজের হাতে বানিয়েছি এগুলার দিকে শুধু শুধু তাকাই থাকি। আর এগুলা দেখলেও অনেক মনটা শান্তি লাগে। আর এই তো ঘরটা দেখলেও অনেক বেশি শান্তি লাগে। মাঝে মাঝে তো আমি এইসব জিনিসগুলা বানিয়ে অনেক বেশি শান্তি পাই। এটাই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।